আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, আগামী ১৩ই নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এর আগে ১০ থেকে ১২ই নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। আজ ১০ই নভেম্বর তাদের বিক্ষোভের প্রথম দিন চলছে। প্রথম দিনেই ঢাকার বিভিন্ন স্থানে বোমা হামলা, বাসে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকার মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনা ঘটেছে। দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে গ্রামীণ ব্যাংক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠা করেছিলেন। এই সংক্রান্ত একটি সংবাদ বিডি নিউজ প্রকাশ করেছে। চলুন দেখি বিডি নিউজ কি বলছে। বিডি নিউজের সংবাদের হেডলাইন, নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভের দিনে ঢাকায় বোমাবাজি। বিডি নিউজ বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির দিনে ঢাকার মিরপুরের গ্রামীণ ব্যাংকের সামনে সহ কয়েকটি স্থানে বোমাবাজির ঘটনা ঘটেছে। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত ৪টি জায়গায় ককটেল হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। তবে এই সব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও ঢাকায় ২টি জায়গায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ারও ঘটনা ঘটেছে। পুলিশ ধারণা করছে এইসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত রয়েছে। এই দিন প্রথম বোমা হামলার ঘটনাটি ঘটে মিরপুরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। পুলিশ জানিয়েছে, ভোর ৪টার দিকে ব্যাংকের সামনে হাত বোমা ছুড়ে পালিয়ে যায় ২জন ব্যক্তি। এরপরে বোমা হামলার ঘটনা ঘটে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে। তারপর বোমা হামলার ঘটনা ঘটে ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজারের কাছে ইবনে সিনা হসপিটালের সামনে। এছাড়াও সকাল ৫টা ৪০-এর দিকে শাহজাদপুরের ভিক্টর পরিবহন এবং সোয়া ৬টার দিকে মেরুরবাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আসলে এই বোমা হামলা এবং বাসে আগুনের ঘটনা কারা ঘটিয়েছে সেটি নিশ্চিতভাবে বলতে পারেনি পুলিশ। পুলিশ ধারণা করছে এটার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো জড়িত রয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আওয়ামী লীগকে সতর্ক করে বলেছেন যে এটি ২০০৬ সালের ২৮শে নভেম্বর নয়, এটি ২০২৫ সাল। তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শফিকুল আলম। দর্শক, আগামী ১৩ তারিখের যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি রয়েছে সেটিকে কেন্দ্র করে রাজনীতির মাঠ ধীরে ধীরে উত্তাপ হচ্ছে। গতকাল রাত্রে দেখেছি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় মিছিল করেছে আওয়ামী লীগের সেই কর্মসূচির বিপক্ষে, এবং আরো অন্য অন্য দল জামাত ইসলামী সহ সবাই আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিরোধের আহ্বান জানিয়েছে। সরকারও গতকালকে একটি জরুরি বৈঠক করেছে, সেখান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোনো কর্মসূচি পালন করতে দেখা গেলে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। ১৩ই নভেম্বরের এই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে এখন এক ধরনের উত্তাপ বিরাজ করছে। দর্শক, আপনাদের কি মনে হয় ১৩ তারিখে যে লকডাউনের ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সেটি কি তারা সফল করতে পারবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। আসসালামু আলাইকুম।